আসসালামু আলাইকুম। কি অবস্থা? আশা রাখি ভালো আছেন। আমরা এখন যে ক্লাসটি করব সেটা হচ্ছে এমসিকিউ প্রিপোজিশনের উপরে প্র্যাকটিস করব। তাহলে আর এই প্রিপোজিশনগুলো প্র্যাকটিস করলে আপনার প্রিপোজিশন সম্পর্কে অনেক ভালো ধারণা হবে এবং সমাধান করার অনেক ভালো একটা ধারণা অর্জন করতে পারবেন। চলেন আমরা প্রথমটার সমাধান করি। এখানে কি বলছে দেখেন, উই অফেন গো ফর ফিশিং দ্য রিভার। এখানে অ্যান্সার কোনটা হবে? এ নাম্বার অন, মনে হয় বি নাম্বার ইন, না সি নাম্বার ইনসাইড, না ই নাম্বার, সরি এখানে ডি হবে, মিস্টেক হয়ে ওখানে ই হয়ে গেছে। তাহলে কি যে ওখানে ই নাম্বারটাই ধরেন, তাহলে অফ হবে, কোনটা হবে? আমি আগে বলি আপনাদেরকে, তাহলে একটু এখানকার আনসার হবে বি নাম্বার ইন। কাজ কি জন্য দেখেন অন হবে না এখানে? এই কারণেই যে কোনো কিছুর উপরে সংস্পর্শে থাকার ক্ষেত্রে অন হয়। তারপর নিচে দেখেন সি নাম্বারটা ইনসাইড, পাশে, এটা হয় না। অফ যখন কোনো কিছু যুক্ত করে সেক্ষেত্রে অফ হয়, বা কিছুর মালিকানা বোঝালে সেক্ষেত্রে অফ হয়। তাহলে এখানে বি নাম্বার অ্যান্সার হবে ইন। আর মনে রাখবেন দা রিভারের আগে সবসময় ইন বসে প্রিপোজিশন। আমি মনে করি আপনি ক্লিয়ার হয়েছেন। চলুন আমরা পরবর্তীটাতে যাই। বি নাম্বারটা এবার প্র্যাকটিস করি। বি নাম্বারটাতে কি বলছে দেখেন, আই অ্যাম রাইটিং দিস এসে ব্লু ইঙ্ক। হ্যাঁ, তাহলে এখানে এলটা হবে না, ইঙ্ক, আই এন কে ইঙ্ক, সরি আমি একটু মিশিয়ে দিতেছি এখানে ব্লু ইঙ্ক, হ্যাঁ কালি দিয়ে। আমি এই প্রবন্ধটি লিখতেছি নীল কালি দিয়ে, ঠিক আছে? তাহলে দেখেন তো এখানে আনসার কি হবে? ইন হবে, উইথ হবে, অন হবে, না বাই হবে? কোনটা আনসার হবে? ইন। ইন হয় উইথ মানে কি সাথে, কালির সাথে। আচ্ছা এখানে আনসারগুলো করেন তো। প্রথমে দেখেন কোনটা আসে, ইন হবে। আচ্ছা ঠিক আছে, ইন কখন বসে? আমরা পরে ইন হবে। দেখেন তো উইথ হবে সাথে, বাই মানে কি দ্বারা, কোনো কিছু দ্বারা কিছু করা হচ্ছে কি এসেটা লিঙ্ক, অর্থাৎ কি ব্লু ইঙ্ক মানে কি নীল কালিতে লেখা হচ্ছে, হয় না। অন কখন বসে? কোনো কিছুর উপরে সংস্পর্শে থাকলে। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কি হবে দেখেন, আমাদের এখানে রাইট অ্যান্সার হবে এ নাম্বার ইন। মনে রাখবেন কোনো কিছু কালি দিয়ে লেখা অর্থে রাইট ইন ইঙ্ক হয়, অর্থাৎ রাইট ইন ইঙ্ক হয়, ঠিক আছে? ইঙ্ক মানে কালি, অর্থাৎ রাইট ইন হয়। কোনো কিছু কালি দিয়ে লেখার ক্ষেত্রে কি হয় মনে রাখবেন, রাইট ইন হয়। তখন যখন কালি দিয়ে লিখবেন তখন কি হবে? রাইট ইন হবে। আশা করি আপনি বুঝতে পারছেন। তাহলে উইথ হবে না এখানে, কারণ সাথে, কালির সাথে লেখার দ্যাটস এটা কোনো ম্যাচ ম্যাচ করে না। বাই মানে কি কোনো কিছু দ্বারা, যখন কারো দ্বারা কিছু করা হয় তখন বাই বসে প্রিপোজিশন, ঠিক আছে? বা কোনো কিছু ভ্রমণ টমন করার ক্ষেত্রে। অন কোনো কিছুর উপরে সংস্পর্শে বসার ক্ষেত্রে আসে। তাহলে আশা করি আপনি ইন, এখানে কি কি জন্য এ নাম্বার অ্যান্সারটাই ইন হলো। ইন কি জন্য এসে? যে কালি দিয়ে লেখার ক্ষেত্রে রাইট ইন হয়। আশা করি আপনি বুঝতে পারছেন অ্যান্সারটা 2 নাম্বারের। আমরা এবার 3 নাম্বারটার অ্যান্সার বলবো। দেখেন কি বলছে 3 নাম্বারে, উই ওয়ার ফ্রেন্ডস ইন দ্যাট স্ট্রেঞ্জ কান্ট্রি। আচ্ছা আমরা সবাই অদ্ভুত দেশের বন্ধু ছিলাম, বা অপরিচিত দেশের বন্ধু ছিলাম, ঠিক আছে? তাহলে দেখেন তো এখানে অ্যান্সার কি হবে? আনসার এ নাম্বার দেখেন তো, এমন। এমন কখন বসে? যখন অনেকের মধ্যে হয়, ঠিক না? আপন, এখানে আপন হয় না, আলাদা। তারপর দেখেন বিটুইন কখন হয়? যখন দুইজনের মধ্যে বোঝায় তখন বিটুইন হয়। ইনটু, ইনটু কখন হয়? যখন বাইরে থেকে ভিতরে কিছু ঢুকে, যেরকম দ্য টিচার ইন্টার্ট ইনটু দ্য ক্লাসরুম, ঠিক না? যে শিক্ষক ক্লাসরুমে প্রবেশ করলেন, তাহলে সেই ক্ষেত্রে ইনটু হয়। তাহলে আমাদের এখানের অ্যান্সার হবে এ নাম্বার, আমং। আমং কি জন্য এখানে অ্যান্সার হবে? অনেকের মধ্যে বোঝালে আমং হয়। যেরকম উই ওয়ার, দেখেন এখানে ফ্রেন্ডস আছে মানে কি অনেকগুলো বন্ধু আছে, যার কারণে অনেকের মধ্যে বোঝালে কি হয়? আমং হয়। তাহলে আমাদের অ্যান্সার, এই নাম্বার অ্যান্সার কি হলো? আমং। হ্যাঁ, আশা করি আপনি বুঝতে পারছেন যে 3 নাম্বারের অ্যান্সারটা এ কি জন্য হয়েছে। 4 নাম্বার কি বলছে দেখেন, হি ডাইড ইলনেস। আচ্ছা ঠিক আছে, সে অসুস্থতায় মারা গিয়েছে। তাহলে দেখেন তো এখানে কি হবে? অফ হবে। তারপর কি অন হবে। অনের সম্পর্কে আমি এর আগেও বলেছি, কোনো কিছুর উপরে সংস্পর্শে থাকায় সেইগুলো ক্ষেত্রে অন হয়। উইথ মানে সাথে, রোগের সাথে মারা গেছে কখন হয়? ইন মানে কখন হয়? ইন কি কোনো কিছুর ক্ষেত্রে বিরাজমান, কোনো কিছুর মধ্যে আছে, বা কোন বড় স্থান, রাষ্ট্র, প্রদেশের সামনে ইন বসে। তাহলে আশা করি আপনি ইনের বিষয়টা, তারপর কি টাইম অফ পিরিয়ডের ক্ষেত্রে ইন বসে, যে 1926 সাল, 1941 সাল, এরকম বড় যখন সময় থাকে সেগুলোর সামনে ইন বসে পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে এ নাম্বার অফ। হি ডাইড অফ ইলনেস। হ্যাঁ, সে
কে অসুস্থতায় মারা গেছে। মনে রাখবেন যে অসুস্থ হয়ে মারা গেলে বা রোগে মারা গেলে ডাইট অফ হয়। তাহলে কি ডাইট অফ হয় কখন? যে কেউ অসুস্থ হয়ে মারা গেলে। আশা করি আপনি এ নাম্বারটার অ্যান্সার বুঝতে পেরেছেন। এবার আমি 5 নাম্বারটার অ্যান্সার বলবো। কি বলছে দেখেন 5 নাম্বার এখানে, হি লিভস হিজ সিস্টার্স মানি। আচ্ছা, সে তার বোনের টাকায় বেঁচে আছে বা বেঁচে থাকে বা বেঁচে থাকছে, ঠিক আছে, বা বেঁচে আছে। অর্থাৎ বোনের টাকা, তার বোন যে তার বোনের রোজগার করা টাকা সে খেয়ে দিয়ে বেঁচে আছে, ঠিক না? তাহলে এখানে অ্যান্সার কি হবে বলেন তো? অ্যান্সার কোনটা হবে? যে উইথ হবে না উইথ হবে? দেখেন তো, সাথে বোনের টাকার সাথে বেঁচে আছে। বি নাম্বার ফর হবে তার বোনের টাকার জন্য বেঁচে আছে। ফর কখন ব্যবহার? মনে রাখবেন বিকজ অফ মানে তার কারণ প্রকাশ করতে সে কারণে ফর বসে, বা কোনো কিছুর জন্য প্রকাশ করতে ফর বসে। তারপর সি নাম্বার অফ। অফ সম্পর্কে আমি বলেছি যে মালিকানার ক্ষেত্রে অফ বসে, কোনো কিছু সংযোগ করার ক্ষেত্রে অফ বসে। তাহলে র বা এর উচ্চারণ আসলে বাংলাতে সেখানে প্রিপোজিশন অফ বসে। তাহলে ই নাম্বার অন হবে। এখানকার অ্যান্সার হবে অন, যে হি লিভস অন হিজ সিস্টার্স মানি। মনে রাখবেন বেঁচে থাকার ক্ষেত্রে লিভ অন হয়, LIV, বেঁচে থাকার ক্ষেত্রে লিভ অন হয়। আশা করি আপনি এখানকার অন হওয়ার কারণটা বুঝতে পারলেন, যে বেঁচে থাকার ক্ষেত্রে লিভ অন হয়, জিনিসটা আপনি মনে রাখবেন। আশা করি আপনি অ্যান্সারটা ক্লিয়ার হয়েছেন। এর পরেরটাতে আমরা যাই। দেখেন এখানে কি বলেছে, উই ওয়ার সারপ্রাইজড হিজ ফেইলর। আচ্ছা ঠিক আছে, সে বিবেচিত না হয় বা সে ব্যর্থ হয়, তার আমরা কি হয়েছি? বিস্মিত হয়েছি বা হতবাক হয়েছি। তাহলে এখানে কি হবে দেখেন তো, সারপ্রাইজডের পরে কি আসতে পারে? ফর হবে। আপনার কি মনে হয়? হবে? হবে, তারপরে কি অফ হবে, অ্যাবাউট হবে। অ্যাবাউট সম্পর্কে একটু বলে, অ্যাবাউট কি? কারো কোনো কিছুর সম্পর্কে কোনো কিছুর সম্পর্কে কিছু বলতে গেলে আমরা অ্যাবাউট ব্যবহার করি। তাহলে বলেন তো এখানে আনসারটা কোনটা হবে? এখানকার আনসার হবে বি নাম্বার অ্যাট। কি জন্য আনসার হবে? মনে রাখবেন কোনো কিছুর ক্ষেত্রে বিস্মিত হওয়া বা হতবাক হওয়ার ক্ষেত্রে সারপ্রাইজড অ্যাট হয়। তাহলে আমি মনে করি আপনাকে ক্লিয়ার করতে পেরেছি। সি নাম্বার অ্যান্সার বি কির জন্য হয়েছে, যে কোনো কিছুর ক্ষেত্রে আপনি বিস্মিত বা হতবাক হওয়ার ক্ষেত্রে কি হবে? সারপ্রাইজড অ্যাট বসবে। তাহলে বি নাম্বারটা এটার অ্যান্সার হবে অ্যাট। আমরা অলরেডি ফিল ইন দ্য গ্যাপসেও দেখতে পাচ্ছি সেখানেও অ্যাট উঠে আসছে। আসেন আমরা এরপর পরেরটাতে যাই। এখানে কি বলছে দেখেন, শি ওয়াজ ব্লেসড আ সং। আচ্ছা, তাহলে এখানে কি বলছে দেখেন, তিনি একজন পুত্রের আশীর্বাদ পেয়েছেন, ঠিক আছে, যে তিনি একটি পুত্রের আশীর্বাদ পেয়েছেন, তিনি একটি পুত্রের আশীর্বাদ পেয়েছেন। তাহলে দেখেন এখানে কি হবে দেখেন তো, এখানে অ্যান্সার হবে বাই হবে। পুত্রের দ্বারা আশীর্বাদ পেয়েছে না, ফর হবে জন্য, তাও হবে না। তাহলে কি হবে? উইথ হবে সাথে, না অফ হবে? কোনটা হবে? এখানে প্রিপোজিশন অ্যান্সার হবে উইথ। মনে রাখবেন আশীর্বাদ দেওয়ার ক্ষেত্রে উইথ হয়। আশা করি আপনি উইথ হওয়ার কারণটা বুঝতে পেরেছেন, যে এখানে উইথ কি জন্য হয়েছে। এরপরে আমটাতে আমরা যাই। আসেন এখানে কি বলছে, আই উইল রাইট ইয়োর ফোন নাম্বার। আমি তোমার ফোন নাম্বারটা লিখে রাখবো, ঠিক আছে। তাহলে এখানে কোনটা হবে দেখেন তো, অফ হবে। অফ তো বিচ্ছিন্ন ঘটায়। ইন হবে কোনো কিছুর মধ্যে, সেখানে বলে নেই কোনো কিছুর মধ্যে বসবে। বা বড় রাষ্ট্র বলছে, এখানে বড় রাষ্ট্র বা প্রদেশের বা দেশের নাম আসছে না, তাও তো আসে নাই। তাহলে কি ডাউন হবে। তারপরে ই নাম্বার, আচ্ছা ABC, এরপর এটা ডি নাম্বার আনসার হতো, সরি ওখানে ই নাম্বার হয়ে গেছে। তাহলে এখানে মনে করেন যে এখানে ই নাম্বার না, ওটা ডি নাম্বার। ওটা কি অন অ্যান্সার হবে? না, এখানে আনসার হবে ডাউন। আই উইল রাইট ডাউন ইয়োর ফোন নাম্বার। এখানে ডাউন হবে কি জন্য? যে অ্যাপ্রোপ্রিয়েট না, সরি গ্রুপ ভার্ব। রাইট ডাউন অর্থ লিখে রাখা, ঠিক আছে। যে গ্রুপ ভার্ব হবে কি দেখেন, রাইট ডাউন অর্থাৎ কি লিখে রাখা। কোনো কিছু লিখে রাখার ক্ষেত্রে আমরা গ্রুপ ভার্ব ব্যবহার করব রাইট ডাউন, যার কারণে এখানকার অ্যান্সার হবে সি নাম্বার ডাউন। আই উইল রাইট ডাউন ইয়োর ফোন নাম্বার। আশা করি আপনি বুঝতে পারছেন যে সি নাম্বারের অ্যান্সার এখানে ডাউন কি জন্য হয়েছে। আমরা এই পরবর্তীটাতে যেখানে কি বলছে দেখেন, হি ওয়াজ হ্যাপি টু বি ফ্রেন্ডস। আচ্ছা, সে সকলের বন্ধু হতে পেরে খুশি। হ্যাঁ, তাহলে সে সকলের বন্ধু হতে পেরে কি হয়েছে? খুশি হয়েছে বা আনন্দিত হয়েছে। তাহলে এখানে দেখেন তো,
এখানে এ নাম্বার এমন, আমি বলছি সকলের মধ্যে বোঝালে, অনেকের মধ্যে বোঝালে এমন হয়, দুইজনের মধ্যে বোঝালে বিটুইন হয়। অ্যালং এখানে হবে না একাগত, ইনটু যখন বাইরে থেকে ভিতরে আসা। তাহলে এখানকার অ্যান্সার হবে, আমি আগেও একটা অ্যান্সার বলে রাখি, এরকম একটা উদাহরণ দিচ্ছি অ্যান্সারের। এখানকার অ্যান্সার হবে এ নাম্বার অ্যামং। কি জন্য? অনেকের ভিতর বোঝালে অ্যামং হয়, যেহেতু এখানে ফ্রেন্ডস আসছে সবার শেষে। দেখেন এরপরেরটাতে আমরা দেখি এখানে কি বলছে, দ্য বয় লুকড হিজ সেক পিট বাট। তাহলে দেখেন সেক পিট বাট অর্থাৎ বলছে কি, বালকটি তার অসুস্থ পাখিটিকে যত্ন করছে বা যত্ন করতেছিল, বা যত্ন পোষা পাখিটিকে কি করতেছিল, যত্ন নেওয়া উচিত বা যত্ন করতেছিল। তাহলে এখানে কি হবে বলেন তো? আপ হবে কোনো কিছুর উপরে, ওভার কখন ব্যবহার হয়? তাহলে দেখেন এখানকার অ্যান্সারটা কোনটা হবে? ওভার হবে বি নাম্বার। ওভার হবে কখন? যখন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সংযোগ করা হয় বা এক পাশ থেকে অন্য পাশে বোঝায়, তখন ওভার হয়। অন তো কোনো কিছু সংস্পর্শ করে থাকা, তাহলে এখানে কি হবে? আফটার হবে। তাহলে আমাদের 10 নম্বরের অ্যান্সার হবে ই নাম্বার, সরি এখানে ডি নাম্বার হতো, এটা তো ডি আসতো, দেখো এখানে ই আসছে, এটার অ্যান্সার হবে আফটার। ঠিক আছে, ডি নাম্বার অ্যান্সারটা এখানে হবে না, হয়তো সেটা আনি নাই, যেহেতু জায়গার একটা বিষয় আছে, তাই এখানকার ই নাম্বার অ্যান্সার হবে আফটার। লুক আফটার অর্থ মনে রাখবেন যত্ন নেওয়া। যত্ন নেওয়ার ক্ষেত্রে কি হবে? লুক আফটার। হ্যাঁ, লুক আফটার। তাহলে এখানে অ্যান্সার হবে কি, লুকড আফটার হিজ সেক পিট বাট। আচ্ছা, সে তার পোষা অসুস্থ পাখিটির যত্ন নিচ্ছেন। আশা করি প্রিপোজিশনগুলো আপনি খুব সুন্দরভাবে এই 10টি প্রিপোজিশনের অ্যান্সার ব্যাখ্যা সব বুঝতে পেরেছেন। যদি আপনারা ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক, এবং আমি এতে আরও অনুপ্রাণিত হয়ে যদি মনে করি যে আরও ভিডিও করার মতন প্রয়োজন বা এগুলো আপনাদেরও প্রয়োজন, তাহলে আমরা পার্ট 2 ক্লাসটি নিয়ে আসবো প্রিপোজিশনের উপর। সেখানে আমরা 20টা প্রিপোজিশনের অ্যান্সার নিয়ে ব্যাখ্যা করব, কোনটা কিভাবে হয়েছে এবং সমাধান করে দিব। আর প্রিপোজিশনের ক্ষেত্রে যেটাই বলবো, আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো ভালোভাবে জানতে হবে, প্লাস সাধারণ প্রিপোজিশনগুলোর উপর খুব পরিষ্কার একটা ধারণা এবং জ্ঞান অর্জন করতে হবে, কোনটা কখন কিভাবে হয়। এরপরে আপনি প্রিপোজিশনের মিনিংটা ভালোভাবে বুঝে, অর্থটা বুঝে, তারপরে সেই জায়গায় দেন প্রিপোজিশনটা ইউজ করবেন। আশা করি এই 10টা প্রিপোজিশন থেকে আপনি খুব ভালো একটা ধারণা নিতে পেরেছেন যে প্রিপোজিশনগুলো আনসারগুলো এভাবে করতে হয়। আপনি প্রিপোজিশনের ক্ষেত্রে 4টা অপশন থাকলে 4টা দিয়েই ট্রাই করবেন যে কোনটা দিয়ে আসতে পারে, ম্যাচ করতেছে, সেটাকে আপনি আনসার হিসেবে বেছে নিতে হবে। আর যদি দেখেন যে আপনি ক্লিয়ার এটাই হবে, তাহলে ওটা অ্যান্সার করবেন। তাহলে এর ক্লাসটা এই পর্যন্তই রইল। আমরা আগামী কোনো ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।